তখন মোটামুটি ভালোই ছিল। আপনি যা বলছেন আপনার কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুম তখন ভালোই ছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে হলো কি, আপনার ছোট ছেলের বিয়ে দিলাম যখন, হুম তখন মানে একটু একটু মানে বৌমার একটু হতে রইল, মানে রাগ হতে রইল, মানে হিংসা মতন এসে বড় বৌমার। বড় বৌমা। হ্যাঁ এখন আমার দোতলা বাড়ি, একতলা এই দোতলা বাড়িটা মজাক করা, 3টে ঘর আছে, বেডরুম। আর সেখানে একটা বেডরুম বিয়ে তার আগে মেয়ের মাকে বলেছিল, মেয়ে আর মেয়ের মা, মানে ছোট বৌমার মাকে। হ্যাঁ ছোট আচ্ছা। বৌমার মাকে যে বলেছিলাম যে আপনার, তো ওরা এসে বললো, মানে ভদ্রমহিলা গরিবই ছিল এইটা বলতে পারে, কারণ ভাঙাচোরা বাড়ি, একটা সেই বেয়ালায় আমরা কাগজ দেখেই করেছিলাম, পত্রিকা দেখে বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তা সেখানে ছেলেকে বলেছিলাম যে আগেই যে দেখো তুমি যেটা পছন্দ করবে আমরা মেনে নেব, সে যাই হোক। তা উনি সেটা বলতে এখন কথাবার্তা হলো, কিন্তু মহিলা সব সময় বেশি একটা অশান্তি তৈরি করে, ছোট বৌমা। ছোট বৌমা। হ্যাঁ এখন সেই নিয়ে ছোট বৌমাকে আমি প্রথমেই বলেছিলাম যে দেখো বাড়িতে এসেছো, তোমাদের বাড়িতে কেউ নেই, তোমার মা তুমি তো, মানে গরিব ঘরের মেয়ে আর কি। গরিব ঘরের মেয়ে, কিন্তু সেটা তো বলা যাবে না এখন। এখন সেইটা মানে উনি সবসময় কথায় কথায় বলছেন যে আপনি তো আমাদের চিটিং করে বিয়ে দিয়েছেন, এই করে বিয়ে দিয়েছেন করে, আর মার মেয়ে এত ঝগড়া করে এখানে এসে। এখানে এসে, হ্যাঁ মানে আপনার বাড়িতে এসে ঝগড়া করছে। বাড়িতে এসে ঝগড়া করছে, প্রচন্ড ঝগড়া করছে। আর আমার বাড়িতে দেখুন, আমরা স্বামী স্ত্রী আর এই 2 ছেলে আর ছেলের বউ, জয়েন্ট ফ্যামিলি একসাথেই সব। বড় ছেলে এখন আলাদা নিজেই হয়ে গেছে ওই বাড়িতেই। ওই বাড়িতে। আচ্ছা বড় ছেলেই বলুন ছোট ছেলেই বলুন, আমরা তাদের ভরসায় থাকি না, খাওয়া দাওয়া তারা দেয়ও না, আমরা চাইও না। আপনি কি করেন? আমি এখন বেকার, আচ্ছা আমি শালিমারি চাকরি করতো, আচ্ছা। বুঝেছি। তা সেই হিসেবে এখন না মানে আপনার খরচাটা কি করে ওঠে সেটা জিজ্ঞেস করছি। আমার খরচাটা দেখুন, আমার পেনশন টেনশন আছে। তারপরে আমার জমি জায়গা তো প্রচুর ছিল, আমার এখানে বাড়ি আপনার আশপাশে সবাই চেনে। আচ্ছা আচ্ছা, মানে ওইটাই জানার জন্য যে ছেলেরা যদি না দেখে তাহলে আপনার চলছে কি করে। চলছে কি করে সেটা সকলেরই প্রশ্ন হয়। তারপরে কিছু পয়সা করি খরচা, মানে ব্যবস্থিক আছে যেটা চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সেইটার ব্যাপারে এখন হয়েছে কি, এখন এই সকালবেলা একটা সামান্য ব্যাপার নিয়ে এমন ঝগড়া হলো, কি আপনাকে বলবো, বড় ছেলের সঙ্গে আর ছোট বউয়ের সঙ্গে। বড় ছেলের সাথে মানে বৌদি আর দেওরের ঝগড়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কি ব্যাপারে? বড় ছেলের সঙ্গে নয়, এই বড় ছেলের সঙ্গে আর ছোট বৌমার সঙ্গে। বৌমার সাথে, আচ্ছা 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 হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে ওই জুতো রাখা নিয়ে, দোতলার ওপরে জুতো রাখা নিয়ে এই ঝামেলা। ও বলছে ঘর পৌঁছে না, এ করে না, বড় ছেলে বলছে তুমি জুতোগুলো একটু সাইডে রাখতে পারো না। ওর হয়ে গেল রাগ, কেন ডাক দেবে, কেন তুমি বলছে জুতো তো সবাই রাখে, আপনি আমি তো আমি কাছে যাইনি। ওদের দুজনের হচ্ছে, তারপরে ওর মাও গেল, ওর মাকে বলছে তুমি তো আশকারা দিয়ে করছো, আমি কথা বলছি এত আপনি শুনছেন, আপনি ওকে বললেন নাকি, ছোট বৌমা বলছে। তখন আমি বললাম যে এটা সামান্য ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি চেঁচামেচি তো দরকার নেই, এটা তো তোমাদের তো নিজেদের তো একটা বুদ্ধি আছে, বুঝেছেন। সে কি করবে। তারপরে বৌমা চাকরি করে, ছোট বৌমা। আচ্ছা চাকরি করে। চাকরি করে আপনার এতে নারায়ণী হসপিটালে। এখন বইয়ের আমার গিন্নির একটু আছে, বাতিক আছে, মানে এইটা ছবি না ওইটা ছবি না, এই হসপিটাল থেকে এসেছে এই বলছিস, এইগুলো আছে। আমি আপনাকে স্বাভাবিক, একটা হসপিটাল থেকে এসে মানুষ ফ্রেশ হয়ে তারপরেই ঘর ব্যবহার করে, এইগুলো নিয়েই একটা অশান্তি আছে, মানে নিত্যদিন কিন্তু আলাদা প্রতিদিনই আছে। তারপরে আপনার কি হলো, একদিন এইটা আজকের ঘটনা নেই, এইটা বলছি।
জুতোটা নিয়ে এই প্রতিবার তারপরে সকালবেলা বৌমা চাকরিতে বেরোচ্ছে, আর একটা বাচ্চা আছে 6 মাসের, ছোট ছোট 6 মাসের বাচ্চা। তা সেই বাচ্চাটাকে দেখারও তো আমাদের এই বুড়ো বয়সে আর বলো না সম্ভব কি, আর অত পয়সা দিয়ে লোক রাখানো আমাদের সম্ভব নয়। ছেলেও খুব ভালো একটা চাকরি করে, তাও নয় দিল্লি রোডে কি অ্যামাজন কোম্পানি নাকি কোম্পানি, ওই কোম্পানি। সেইখানে এখন ওই জন্য মহিলাকে আসতে হয়, যেতে হয়। তা বড় ছোট বৌমা চাকরি করে, সে কথায় কথায় বলে বেড়ায় যে আমি এখানে 1 পয়সা খরচা করবো না। আরে বাবা, ছেলে ধরো 15,000 টাকা মাইনে পাই, বুঝেছো? তাকে চাপ দিচ্ছে এত, মানে ছেলের ওভারলোড হয়ে যাচ্ছে। ছেলেকে ধার করতে হবে, তাহলে আমাকে সাহায্য করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাচ্চারা কার কাছে থাকছে? বাচ্চাটা এখন ধরুন ওর মা থাকে, যদি ওর মায়ের কাছে থাকে, আর তার নাহলে ওর বাচ্চা ঠাকুমা বা আমি সবাই মিলে দেখি যে ওর মা থাকে, একটু সুবিধে। আর এই নিয়ে আপনার অশান্তি চলছে। এই অশান্তির মধ্যে আজকে তো এই নিয়ে তো ছোট ছেলে চাকরিতে যায়নি, বড় ছেলের নাইট ডিউটি, মানে খুব জোর হয়েছে আর কি। খুব জোর হয়েছে। তবে বড় বউ থাকলে আরো জোর হতো। সে কোথায় বড় বউ কোথায়? বড় বউ আছে এই কিছুদিন আগে, 1 সপ্তাহ হলো, একটু গন্ডগোল হয়েছিল। সে দুজনেই তো মানে মারমুখী, সেই বাচ্চা দুটো নিয়ে, ও বলছে তোর ছেলেকে দেখে নেবো, ও বলছে তোর বউকে দেখে, তোর বাচ্চাকে দেখে নি। মানে বিচ্ছিরি পরিস্থিতি বাড়ির ভেতরে একটা, খুব বিচ্ছিরি পরিস্থিতি, মানে আমরা সামাল দিতে পারছি না। বড় বউ তো একদিন আমাকে জুতো মারতে গেল, ওর মাকে তো একদিন মেরেই দিল। বড় বৌমা মেরেই দিল আমাদের সামনে। ছোট বৌমার অশান্তি, আবার ছোট বৌমা এসেছে, এও অশান্তি। এ বলতে চাই যে আমি ছোট, এখন বড় ছেলে বলছে তোমরা তাহলে, ওরা কথায় কথায় বলছে, ছোট ছেলের বউ শাশুড়ি বলছে আপনি আমাদের চিট করে বিয়ে দিয়েছে। কি চিট করে বিয়ে দিয়েছে? আমরা কোন কথা কিছুই নেই, ওরা যা বলেছে আমরাও যা বলেছি ঠিক আছে। কিন্তু উনি সেই বিয়ের দেখাশোনা থেকে, মানে ওই ছোট বৌমার মা বাপের বাড়ি কোথায়? ছোট বৌমার মায়ের বেহালা পোড়া, ওই মালির বাগান আছে ওইদিকে। তা এই নিয়ে মানে বলছে চিটিং করে বিয়ে দিয়েছে। এখন দেখুন, একটা দেখাশোনা করে বিয়ে হলে একটা কি হয়, সে আপনিও বলতে পারেন এই ঘরটা কার, ওই ঘরটা কার, ওটা কে থাকে। আমার 2তলা বাড়ি, 3 তলার ওপরে একটা ঘর আছে। এই ঘরগুলো হচ্ছে মজাক ঘর, বুঝেছি। আর 2তলার উপরে কমন পায়খানা বাথরুম আছে, 1তলাতেও আছে। 1তলায় আমরা থাকি, আমরা বুড়ি থাকি। এখন ভদ্র মহিলা বলছে এর ছোট বউ বা ছোট বউয়ের মা, যে আপনি এইটা যে করছেন, এইটা বড় ছেলে বলছে যে আমাকে তাহলে নিচেটা দিয়ে দাও। আমি বললাম দেখো, আমার এখন এই করে দেওয়ার, রেজিস্ট্রি করে দেওয়ার সম্ভব না, তার কারণ আমার অন্য সম্পত্তি আছে, সেখানে বাড়ি নিয়ে সবই কেস মামলার মধ্যে আছে। তা এখন এটার নাম এটা পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তা এরা সেটা মানছে না। তা বড় ছেলে বললো তাহলে এক কাজ করো, তোমরা তাহলে 2তলার উপরে চলে যাও, একটা আমরা যে 2টো ঘরে থাকি, তোমরা একটা ঘরে থাকবে যাও, আর ওরা যেটা আছে থাকবে, 3টে বেডরুম আছে। তা বড় ছেলে যেটা বলছে এরা এমন পিচাস, বিক্রির ঘর থেকে এসেছে, মানে এরা যারা কোনোদিন এরকম বাড়ি ঘর দেখে, ওদের তুমি বলো কোনো মতে এরা নামবে না 2তলা থেকে। বলছে আমি নেমে যাবো, কিন্তু আমাকে বড় ছেলে কি করেন?
বড় ছেলে অশোক লেল্যান্ড কোম্পানি এতে একটা শোরুম আছে এই হাই রোডের ওপরে, ওখানে চাকরি করে। আচ্ছা। তা এই নিয়ে আপনার অশান্তি চরমে উঠেছে। আজকে আবার এটা আপনাকে সহজে বলা হয়নি সবটা। আজকের ঘটনাটা বড় ছোট বউ যখন বাড়িতে গেছে, এই বেরোচ্ছে অফিসে, তখন ওর মাকে ওই শাশুড়িকে বলে যায় যে মা আমি যাচ্ছি, বা বাচ্চাটা রইল। আচ্ছা, আজকে ছিল আমার কোলে ছিল বাচ্চাটা, আমাকে বলে গেল যে ভাবি ওই বাচ্চাটার দুধ দুধ করা আছে, তুই ঘুম থেকে উঠলে বা করলে আপনি দুধটা খাইয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। ওর মাকে রোজ বলে আজকে এই সমস্ত ঝগড়াঝাড়ের অশান্তির মূলে ওর মা কথা বলবার মধ্যে বলেছে কি যে আমাকে দেখো রোজ বলে যায় আজকে কি ধরনের মেয়ে ছিল, যে আমাকে একবার বলে গেল না। আমি বললাম দেখো ও এইসব গন্ডগোলের চিন্তায় ও বলতে ভুলে গেছে, তাতে কি আছে তোমার। উনি পাশ থেকে শুনেছেন, ছোট বৌমা পাশ থেকে শুনে তেড়ে শুনে গেছে যে আপনি কেন এই কথা বললেন, ওর শাশুড়িকে বলেছে। তখন আমি বললাম এটা কি, আমি বললাম সেটা কি বলে দেখে, এটা কি হয়ে দেখে বলেছে তো কি হয়েছে। হ্যাঁ, তাল করছি কেন। তখন উনি বলছে না আমি এখানে পারবো না, আপনি সবসময় আপনার আমার ওই কোনো কথা বলেন না, আপনার বড় ছেলের কথা বলছেন, বড় ছেলে এরকম বলছে এভাবে বলছে। আমি বললাম দেখো এটা কথা নয়, এটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত করছো। আমি এক্ষুনি ছেলেকে বাচ্চাটাকে দিই না, আমার কোলে বাচ্চাটা ছিল, বললে আমি ছেলেটাকে দিই, বাচ্চাটাকে দিন, আমি নিয়ে চলে যাবো। আমি হসপিটালে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখান থেকে মাকে ফোন করবো, মা এসে নিয়ে যাবে। 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, চিন্তা করুন। এই সব নিয়ে আমায় একবারে তীব্র বিরক্ত করে রয়েছে। মানে আপনি দু সাইড থেকে বিরক্ত, বড় ছেলের পরিবার দিয়ে ছোট ছেলের পরিবার, ছোট ছেলের পরিবার দিয়ে, দুজনকে দিয়ে। আবার মহিলা কি বলছে, ছোট ছেলের শাশুড়ি কি বলছে। আমি বললাম যে দেখো, বলছে এটা বাড়িটা যদি এ করেন 3টে ভাগ করবে। 3টে ভাগ কি করবো, একটা আপনাদের ভাগ থাকবে, আমার আমার স্ত্রীর ভাগ থাকবে, আর 2 ছেলের 2 ভাগ। আমি বললাম আমার দরকার নেই, তোমরা সুখে থাকো, আমরা সেটা চাই, আমার অসুবিধে কিছু নেই, দরকার হলে আমি ভাড়া বাড়িতে যাব, কিন্তু তোমরা অশান্তি করো। তা এই কথা বলতে বলে না, ওর শাশুড়িও একদিন এরকম বলে যে না আপনাকে 3টে ভাগ করতে হবে। আমি বল সে করবো কি না করবো, সম্পত্তি আমার, আমি কি করবো না করবো তুমি ওই সাজেশন দেবে, আমি তো মানবো না। আর যদি বেশি করো, আমি সম্পত্তি সব বিক্রি করে দেবো, ভাড়া বাড়ি চলে যাবো, তখন রাস্তায় বসে যাবো, এই বলে দেবো। মানবে না তো অবুঝের মতন তো, বুঝলেন। তা সেই জন্যে আমি আপনার কাছে এসেছি, এর মধ্যে কি আমি সুরা কথা আজ হবে। আবার ওই মহিলা আসবেন। আচ্ছা, মাকে ডেকে নিয়ে আসবে না, মা এমনি আসবার কথা ছিল, আমরা পাচ্ছি না, একটা নিমন্ত্রণ আছে সেখানে যাবো, আর সেই জন্য বাচ্চাটাকে দেখবে, বাচ্চাটাকে তো অত বাচ্চাকে তো কোথাও নিয়ে যাওয়া যায় না, সেই ছেলে সেই জন্য কাজে যায়নি, আজকে বসে আছে ঝগড়ার জন্য না নিমন্ত্রণ, ঝগড়ার জন্য। আচ্ছা, এখন সেই নিয়ে বসে আছে, এখন এলি অশান্তি তুললাম, মানে বিরাট হয়েছে, বিরাট হয়েছে, হবে আবার হবে, আবার হবে। এটা মাসে কতবার হয় ঝগড়াটা বাড়িতে? মানে দেখুন, দোতলার ওপরে 2 ছেলেই থাকে, এখন এই ছেলে ছেলে হচ্ছে হতে হতে লেগে গেল, মাসে ধরুন মানে ভাই ভাই মিল নেই আর কি, ভাই ভাই মিল থাকলেও এখন নেই, এখন আর নেই, এখন বউতে তো মিল নেই, নেই, ওই জন্যই তো বেশি হচ্ছে। বইয়ের একটু মাথা ডিফিক্ট আছে, কার? বড় বই, আচ্ছা, সেই জন্য আরো বেশি অশান্তি করে।
বড় বড় মাথার ডিফেক্ট আছে মানে কি করে? চিৎকার চেঁচামেচি মারামারি কি করে? ওই এই সময় মাথা গরম হয়ে গেল, তার নিজের স্বামীকেও মারছে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ছেলেটাকে এখন দেখুন বয়স হয়েছে আমার, আমরা তো বাচ্চাদের নেই তো থাকবো। একদম। এখন ছেলেটাকে কথা বলতে দেয়। কত বড় ছেলে? 6 বছর বয়স। আচ্ছা 6 বছর না 7 বছর বয়স, আশ্রমে পড়ে। আচ্ছা। তাকে এই পড়াশোনার এতে এত পেটায়, মানে সে আপনি ধারণা করতে পারবেন না। যে আগে সেই কি বলি, সেই সৎমা বলে যাকে, সৎমা বাচ্চাদের দেখতে পারে না অন্য বাচ্চাকে, তার থেকে বেশি পেটায় নিজের ছেলেকে। নিজের ছেলেকে। এইগুলো আমরা সহ্য করতে পারি না। তাকে বলে তুই যদি কাঁদবি, ওরা তো ওপরে থাকে, কাঁদবি যদি তাহলে আরো পেটাবো। 6 বছর বাচ্চাকে? 6 বছরের বাচ্চাকে। আর সে- দুই ছেলেকে বের করে দিন বাড়ির থেকে। আমি বের করে দিন। আমি সেই কথা ছেলেদের এখন একদম বলেছি না, বের করে দিন। প্রশাসনকে ডেকে দুই ছেলেকে ঘাড় ধাক্কা দিবে, এবার যাও তোমরা তোমাদের মতো বুঝে খাও। শেষ বয়সে কেন ঝামেলা নিচ্ছে? এইটাই হচ্ছে আপনার অবর্তমানে তো ছেলেরাই পাবে সবকিছু, আমি তাই তো তো? সে কথাও বলছি। যখন আপনার অবর্তমান হবে তখন পাবে, এখন বের করে দিন বাড়ির থেকে। আমি সেই কথা বলছি। কালকে প্রশাসনকে ধরে বের করে দিন, সিধা একদম বের করে দিন, যে একদম আউট। আমার শান্তি, এই বয়সে এসে ওই জীবনটাকে আমি অশান্ত করতে পারবো না তো। একজন পুলিশের কাছে গিয়েছিলাম এরিসরাতে। এরিস্টাতে, আমি আপনাকে পার্সোনাল বলছি, ভালো সাইজ বলে দেখুন, শুনে সব কিছু শুনে উনি বললেন যে দেখুন এখানে আসবেন না, এলে আরো বিপদ আছে। কারণ যদি ও জানতে পারে আপনি যে বৌমার নামে বলতে এসেছেন, বলে উল্টে বিপরীত হয়ে যাবে, আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। কেস ফেস দিয়ে, হ্যাঁ মানে জামা ছিঁড়ে বলে আমাকে বেইজ্জত করেছে, এইরকম বিরাট গেরাকলে পড়বেন। বিরাট গায়ে ঘরে বলবো বলে, সেই জন্যই কথা বলছে তো, বলে আমার গায়ে আমি যা ইচ্ছে করবো, তুমি একবার ছেলেকে বলছি, তার স্বামীকে বলছি, বড় বৌমা, বড় বৌমা তুমি একবার কিছু করো না, আমি এক্ষুনি মানে এদের সবারই রাগ আপনাদের উপরে। হ্যাঁ, দু পরিবার মানে ছেলের বউদের রাগ আপনাদের উপরে। হ্যাঁ। ছেলেরা কি বলছে? ছেলেদের কিরকম মনোভাব? ছেলেদের মনোভাব মানে তারা কি তাদের বউয়ের হয়েই বলছে? বউয়ের হয়েই বলছে। আর ছোট ছেলেটা আমাদের কাছে থাকে, বুঝেছে, নিচেতে থাকে মানে বুঝতে পারলাম না। আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া একরকম হয় আর কি। একরকম হয়। বা ছোট ছেলেটাকে যা বলি শোনে, তা বড়টা তো এখন কিছুই শোনে না। দেখুন, ছেলেরা বড় হয়ে গেলে, সংসার হয়ে গেলে, যে তারা বাবা মায়ের কথা শুনবে এরকম কোনো ব্যাপার নেই, বা গ্যারান্টি আমি চাইও না। হ্যাঁ, তাদের জীবন তারা বুঝুক। হ্যাঁ। কিন্তু এখন ধরো- এই সময় আপনাদের এখন শান্তির সময়, শান্তির সময়। মেন আমি যেটুকুনি বুঝি, দেখুন আপনার থেকে আমি অনেক ছোট, হ্যাঁ। কিন্তু জীবনের অভিজ্ঞতাটা আমাদের কাজের জন্য হয়, হয়। ঠিক আছে? আমরা যে প্রফেশনে আছি, আপনারা তো সেই প্রফেশনে নেই, আমাদের এরকম নিত্যদিন আপনাদের মতন কাহিনী শুনতে হয়। তো সেইখান থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আর যার যা নিজের সংসার, সে তার মতন করে বুঝে নিতে চায়, সেখানে বাবা মায়েরও ইন্টারফিয়ার তারা পছন্দ করে না, এটা বাস্তব কথা। আর যেই পরিমাণে দ্রুত আমাদের সমাজ চলছে, সেখানে কেউ কারোর জীবনের ইন্টারফেয়ার পছন্দ করে না, পছন্দ করে, এটা বাস্তব কথা। কিন্তু তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সম্পত্তি যখন আপনাদের অবর্তমানে ছেলেরাই পাবে, এতে কোনো ডাউট নেই তো। কিন্তু এখন যে কদিন বাঁচবেন, সে কদিনের জন্য তো একটু শান্তি দরকার। আর সাথে থেকেও তো শান্তি পাচ্ছেন না, সাথে থেকেও যে সহযোগিতা পাবেন তাও নয়, ঠিক আছে? মানসিক অশান্তি এবং শারীরিক অশান্তিও পাচ্ছেন। এই যে বলেন বৌমার জুতো দিয়ে মেরেছে, হ্যান ত্যান, তো এইরকম ব্যাপারগুলো নিত্যদিন যদি এগুলো হতে থাকে, এমন একটা দিন আছে হয়তো আপনাকে পুলিশের দ্বারস্থ হতে হলো, যেটা পুলিশ আপনাকে সাজেশন করেছে। এরকম হলে পরে আপনার উপর উল্টো কেস হতে পারে, উল্টো হোক বা শীতে হোক, আর কেস হতে পারে, দিতেই পারে। তো সেটা তো আরো চরম লেভেলের একটা বিপত্তি। তো আমার মনে হয় এই অবস্থা, শান্তির পরিস্থিতি থেকে আপনি ওদেরকে সাইড করে দিন, ভাই তোমরা তোমাদের মতন জীবনযাপন করো। আমার মনে হয় এটা বেস্ট অপশন। আর যদি বলেন যে না দিদি আপনারা থেকে
আপনারা মহিলারা থেকে এসে মাঝখানে পড়ুন, ব্যাপারটা দেখুন, সেটা আপনার ব্যাপার। আপনি যেটা সাজেস্ট করবেন সেটা আমরা ভেবে দেখব। না, সেটা ঠিক কথা বলেছেন। সেটা আমি এই কথাই এই দুপুরবেলায় বলে দিলাম, ধরুন এখন কিছু খাওয়া হয় না। আচ্ছা, এই অশান্তি করে। তা আমি আপনাকে এখন আমি ডাকবো, বুঝছেন? ডাকবো না বলতে আপনার ফোন নম্বরটা নিয়ে নেবো, আপনি একটু লিখে দেবেন। আর আমি সেই অনুযায়ী ওরা যদি আজকেই যদি চরম অবস্থা শুরু করে যে ছোট বৌমা যদি বলে যদি আমি চলে যাবো আর থাকবো না, তা তখন হয়তো আমি বোঝাবো, বাবা যদি যাও, আমার একটা লাস্ট কথা আমি বলেই দেবো যে যদি বাড়ি থেকে বেরিয়ে যাবো তাহলে আমি বাড়িতে ঢুকতে পারবো না, বুঝলেন? আর একটা কথা হচ্ছে, মহিলা চাকরি করে 20,000 টাকা বলে মাইনে পাই, বলে কথায় কথায় বলে আমি তোমাদের সংসারে 1 পয়সা দেবো না। আরে আমি তো তোকে পয়সা চাইতে গেছি না, বলছি এটা কি ধরনের কথা? সে বাচ্চার ওষুধ থেকে থেকে আমাকে এই 4 মাস হলো 3,000 করে ছেলে টাকা দেয় সংসারের জন্য, আর আজ পর্যন্ত দেয়নি। আমি চাইও না, মাইনে বড় ছেলে কিছু দেয় না? বড় ছেলে তো ও তো আলাদা হয়ে গেছে। আচ্ছা, তবু কিছু দেয়, মানে আলাদা হলে তো দেয় অনেকে। না, দেয় না কিছু। আমি যেটুকু করার ছোট ছেলে করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বাকি তো আপনার পেনশন আপনার আছে। হ্যাঁ, পেনশন আছে তো আমার দরকার করে না। দেখুন আমাদের শুনুন, আপনাকে আমি বলে দিচ্ছি আপনি কি চাইছেন। আমি ক্লিয়ার নয় আমার কাছে। আপনি চান কি? আমার কাছে যে এসছেন, আপনাকে প্রথমত কে পাঠিয়েছে? পাড়া প্রতিবেশী পাঠিয়েছে? আপনি জানবেন উত্তম দাস পাঠিয়েছে। আমি আপনার নামটাও বলে দিচ্ছি। এই যে এখানে যে ছিল। হ্যাঁ, আচ্ছা, উত্তম দাস। এই উত্তম দাস ভীম দাসের ছেলে না? উনি নয়? আচ্ছা, এই লক্ষ্মীপল্লী দেখায়। আচ্ছা, হতে পারে। আমি হয়তো দেখলে পরে চিনবো হয়তো। হ্যাঁ, দেখলে চিনতে পারবো। উনি বললেন যে এখানে যান। হ্যাঁ, ও আমাকে, আমিও ওর সঙ্গে খুব এসব কথা, দেখুন বাড়িতে পাড়ায় তো বন্ধু বান্ধব সবাইয়ের সঙ্গে তো কথা বলা যায় না। না, কিন্তু চরম পর্যায়ে একটা জায়গায় চলে গেলে বাড়ির অশান্তি, তখন কিছু মানুষকে জানিয়ে রাখতে হয়, ঠিক আছে, ভবিষ্যতে হ্যাঁ সেফ সাইড হওয়ার জন্য। এমন চরম অবস্থায় সে চেঁচামেচি করে। আমার পরিবারও তো বড়, আমরা অনেকগুলো ভাই। আপনার বয়স কত এখন? আমার 81 বছর বয়স। 81 বছর বয়স? সেই হিসেবে আপনার ভাইদের সঙ্গে পার্টিশন সুট কেস চলছে। একটা সম্পত্তিগত কারণে আমাদের বহুত সম্পত্তিও ছিল, সব মাস্টারদের কেড়ে নিয়েছে, বলতেই পারে। তা আমার এখনো যা আছে, আমার সেই সমস্ত সম্পত্তি উদ্ধারের জন্য আমি অনেক চেষ্টা করছি, এটাও পাচ্ছি না। আর অন্যায়কে আমি দেখুন প্রশ্রয় দিই না। আমি বলেই দিয়েছি যে মরে যাবো সেও বলে, আমি অন্যায়কে প্রশ্রয় দেবো। মাস্টাররা ভয় দেখাচ্ছে, পার্টি ভয় দেখাচ্ছে, এইসব আছে এর ভেতরে। তার মধ্যে ঘরের ভিতরে অশান্তি। কোর্ট কাছারিতে যাচ্ছি, আমার কেস মিটেই যেত, টাকাকে কেসটা ঘুরিয়ে দিই। কি জোর জবরদস্তি আটকে রাখার ব্যাপার আছে কিছু সম্পত্তি? আটকে রাখার বলতে দেখুন, আমার সম্পত্তি কোর্টে ইনজেকশন দেওয়া আছে, আছে, কমিশন হচ্ছে, সেই সম্পত্তি বিক্রি হয়ে গেল, জানতে পারলাম না। কিছু বিক্রি সই করেছে দলিলে, কিছু সই করেনি। তারা সব কিন্তু সবই একসঙ্গেই আছে, জড়িত। 100টার মতন দলিল আছে, শরিকের সব। হ্যাঁ, 100টার মতন দলিল বিক্রি হয়ে গেছে জমি ন্যায়বস্তিতে, 18 নম্বর ওয়ার্ডে। তা সেই সব নিয়ে আমি ভাইদের সঙ্গে আমি কথা বলতে পারছি না। ভাইদের সঙ্গে কথা বলবো, ভাইরা তো এমনিতেই তো আনন্দ পাচ্ছে,
যত আপনার অশান্তি থাকবেন তত তাদের সুবিধা হবে। তত তাদের সুবিধে, কারণ আপনি এতে তো ব্যস্ত থাকবেন, ব্যস্ত থাকবো আর এ করতে পারবো না। সেই জন্য সেগুলো ছেলে ওরা বুঝতে পারছে না বুঝতে পারছি না। যে আপনি এই ঝামেলার মধ্যে ব্যস্ত থাকবেন, এইদিকে সব চলে যাবে ধীরে ধীরে, কারণ আপনি তো এর মধ্যে ব্যস্ত হয়ে যাবেন। ব্যস্ত মানসিক হয়ে পরিস্থিতি তা বাড়ি করছে, তো এখন 3-4 জন বাড়ি করছে, আমি তাদের আটকাতে পারছি না। আচ্ছা, আমার উকিল বলছে এখন 144 করবো কি করে, কোর্টে এখন ইনজেকশন দেওয়া আছে, সেখানে 144 হয় না, বুঝছি বললো। সেই জন্যে ইনজেকশন জারি করার পর তারা তারা কি করে করছে? তারা কি করে করছে সেটাই। আর এক উকিলকে বললো তুমি এটাই ইমিডিয়েটলি করুন এখানে। আপনি সিভিল উকিল ধরেছেন? হ্যাঁ, ক্রিমিনাল উকিল ধরুন, ক্রিমিনাল লয়ার ধরুন। ক্রিমিনাল লয়ার আছে, হ্যাঁ, ক্রিমিনাল লয়ার ধরুন। আর সিভিল ম্যাটারের মধ্যেও ক্রিমিনাল ব্যাপারটা আছে ঢোকানো। এটা দুজনের সঙ্গে কালকে আপনার কথাবার্তা হয়েছে। তা বললো দেখো 144 করলে এই ক্রিমিনাল লয়ার উনি বললেন যে খুব বেশি হলে 10 দিন আটকানো যাবে, এর বেশি যাবে না, আর এটা বেআইনি হয়। কারণ যেখানে কোর্টে ইনজেকশন দেওয়া আছে সেখানে এই 144টা মানে লড়াইটা কি হচ্ছে আপনাদের? লড়াইটা কি মানে কার জমি কার, এটা ভাগাভাগির ব্যাপার হচ্ছে? ভাগাভাগির ব্যাপার হচ্ছে, কিন্তু ভোগ করছে অন্য কেউ, আপনি ভোগ করতে পারছেন না। আমি ভোগ করতে পারছি না। তা বাড়িঘর হয়ে গেছে, এর ভেতরে মস্তান তারা থাকছে, বাড়ি করছে তো নতুন অবাঙালি জায়গা। আমি একটা সার সংক্ষেপে আপনাকে, আমি তো জানি না আপনার এই ব্যাপারটা কি, আমি যেটুকু মানে ওপর ওপর আপনার কথাটা শুনছি, তারা কি বসত বাড়ি করে থাকছে ওখানে? হ্যাঁ, ফ্যামিলি সমেত? হ্যাঁ, 3তলা 2তলা বাড়ি হয়ে গেছে। কত বছর ধরে থাকছে? 5 বছর থেকে আমি কেসটা রুজু করেছি আপনার 13 সালে, 2013 থেকে। হ্যাঁ, তার কিন্তু আগে মানে ওইটার মধ্যে আপনি ভাগের কথা বলছেন যে আমার ভাগ আছে, আমার ভাগ আছে, তাই তো? এটার জন্য লড়াইটা হচ্ছে তো? হ্যাঁ। তাহলে কোর্টের থেকে আমি বলছি আপনার ক্রিমিনাল লয়ার দিয়ে প্রসেসটা এমনভাবে নিয়ে যান, যেটুকু আমি ওপর ওপর আপনার শুনলাম, যে যখন ম্যাটারটা কোর্টে আছে, একজন ভোগ করছে, একজন ভোগ করতে পারছে না, ঠিক আছে? তাহলে সব সম্পত্তি কোর্টের আওতায় থাকুক, যখন এটা বিচার হয়ে কমপ্লিট হবে, কোর্ট যার পক্ষে রায় দেবে তখন সে এটা হস্তক্ষেপ নেবে। কি বলেছি বুঝতে পেরেছেন? কথাটা সার সংক্ষেপে বললাম না, সেটা ঠিক কথা বললেন। আমি। ধরুন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি একটুখানি সার সংক্ষেপ। ধরুন এইটা নিয়ে আপনারা আর আমার মধ্যে লড়াই হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি ভোগ করে আছি, ঠিক আছে? এবার ন্যায় হোক অন্যায় হোক যেভাবে হোক আমি ভোগ করে আছি, কিন্তু আপনারও ন্যায় হোক অন্যায় হোক আপনিও ভোগ করার অধিকার রাখেন, তার জন্য আপনি কোর্টে গেছেন, ঠিক আছে? তাহলে যখন দুপক্ষই লড়ালড়ি করছি, কিন্তু আমি এটাকে ভোগ করে যাচ্ছি, কিন্তু আমি দাঁড়ান আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। আমি ইনডোরে থেকে আমি ভোগ করে যাচ্ছি, আপনি আউটডোরে থেকে লড়ে যাচ্ছেন। হ্যাঁ, লড়ছি দুজনেই, এই ব্যাপারটা আমি পয়েন্টটা বারবার বলছি, লড়ছি আমরা দুজনই, কিন্তু ভোগ কিন্তু আমি করছি, ঠিক আছে? আপনি বাইরে থেকে লড়ে যাচ্ছেন শুধু, আর আমি কিন্তু ভোগের সাথে লড়ছি, তাতে আমার কিছু এসে যাচ্ছে না, আমি তো ভোগ করছি, আমি তো ভোগ করছি, এবার লড়বো, আমি তো ভোগ তো করছি, কিন্তু আপনি কিন্তু ভোগ করতে পারছেন না, আপনি লড়ছেন। তাহলে কোর্টের কাছে এই অর্ডারটা পাস করান, এটা ক্রিমিনাল লয়ার ধরে করবেন, যতক্ষণ না এই লড়াইটা মিটছে, একটা রায়ে আসছে, ততক্ষণ কোর্টকে বলবেন এই সম্পত্তি হ্যান্ড ওভার নিতে। কি বললাম কথাটা বুঝতে পেরেছেন? কি বলছি, এই সম্পত্তিটা আমি নিয়ে লড়ছি, আমার কোনো ফারাক পড়বে না, আমি আরো চাইবো এটা 10 বছর 20 বছর ধরে লড়ি, কারণ আমি তো ভোগ করছি। কিন্তু আপনি চাইবেন তাড়াতাড়ি করে যেন আমি ভ্যাকেন্ট করে দিই, কারণ আপনি বাইরে বসে আপনি ভোগ করতে পারছেন না সম্পত্তিটা। সেই ক্ষেত্রে কোর্টকে বলবেন, কোর্টকে অনুরোধ করবেন, পিটিশন করবেন কোর্টের কাছে যে এই সম্পত্তি কোর্ট তার নিজের হস্তক্ষেপে নিক এই সময়টা। তাতে যদি এটা কোর্ট আমাকে দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেবে। কি বলেছি কথাটা বুঝতে পেরেছেন? কোর্টকে বলবেন এই সম্পত্তি হস্তক্ষেপ নিতে, বাজেয়াপ্ত করতে না, হস্তক্ষেপ নিতে কোর্টকে। দেখবেন কিভাবে ফটাফট সব ন্যায়ের চাকাগুলো ঘুরে গেছে। কি বুঝতে পেরেছেন? সিভিল উকিল ক্রিমিনাল লয়ারকে দিয়ে বলবেন সম্পত্তি কোর্টের হস্তক্ষেপে দিতে হবে, যখন রায় বেরোবে কোর্ট যা রায় দেবে তাই মান্যতা করবে। আমি ওনার সঙ্গে এইবারে যোগাযোগ করতে গেছিলাম,
ওই নাম হয়তো শুনেছেন শ্রীরামপুর কুটির। আপনি যখন এই লাইনে আছেন নিশ্চয়ই জানবেন। মানস পর্বত হিমতের বাড়ি, উনি ক্রিমিনালের সবথেকে বড় লয়ার। উত্তরপাড়ায় বাড়ি? উত্তরপাড়া, হ্যাঁ হ্যাঁ, আমি হিমটর বলছি। না, উত্তরপাড়ায় বাড়ি। উনি উত্তরপাড়ায় হিমটেরই রায় বাড়ি। হ্যাঁ, আমি 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 আমার মনে হয় আমি চিনি যতটা হ্যাঁ, মনে হয়। চিনি। হুম। কত লোক হিসেবে খুব ভালো। আর আমার দেয়ানি কোটির যিনি লয়ার আছেন এনাকেও চিনেন, ইনিও শ্রীরামপুর কোর্টের এখন খুব। আমি আমি আপনাকে যে ওপিনিয়নটা দিলাম, আপনি তো এই বিষয়ে আমার কাছে আসেননি, আপনি এসেছেন না, পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়। তবুও আপনি যখন কথা তুললেন, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাকে একটা ওপিনিয়ন দিলাম, সাজেশন করলাম। আপনি এটা আপনার উকিলের সাথে আলোচনা করে দেখতে পারেন। কি বললাম কথাটা বুঝেছেন তো? কোর্টের কিন্তু অনেক রাস্তা, কোর্টের কিন্তু একটা রাস্তা নয়, একটা রাস্তা নয়, কোর্টের অনেক রাস্তা। এবার আপনি আপনার দিমাগ দিয়ে কিভাবে জিনিসটাকে তৈরি করবেন। আমার বলার বক্তব্য হচ্ছে এইটা দেখুন, আলু ভাজাও হয়, আলু সেদ্ধও হয়, আলুর তরকারিও হয়, আলুর কাবাবও হয়। হ্যাঁ, সবই হয়, সবই হয়, আলুটাই দিয়ে কিন্তু সব হয়। সব। যে যেটা বানাতে পারে। বানাতে পারে। আমি কি বলেছি কথা বুঝতে পেরেছেন? যে যেটা বানাতে পারে। তো আমাদের আইনটাও কিন্তু মানে এটা আমি বলছি না যে আইনটা আলু, সেটা নয়, একটা উদাহরণ দেওয়ার জন্য। হ্যাঁ, উদাহরণ দিয়ে আপনাকে একটা উদাহরণ দিলাম। আইনের মধ্যে কিন্তু অনেক প্রসেস আছে, আপনি কিভাবে ওটাকে ঘোরাবেন, কিভাবে ওটাকে ইউজ করবেন, ঠিক আছে, কিভাবে প্রসেসে নেবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আমার বলার বক্তব্য হচ্ছে আপনি এই ব্যাপারটা এইভাবে একটু দেখতে পারেন নাড়িয়ে। আর পারিবারিক ব্যাপার যেটা আপনাকে আমি বললাম, আপনার 81 বছর বয়স, তো আপনাকে বেশি ধাক্কা আমি খাওয়াবো না। তো আপনাকে আমি এটা বললাম, হয় আপনার কাছে দুটো আপনি রাস্তা করতে পারেন, হয় ভাই ছেলেরা তোরা এইখানে থাক, আমরা বুড়ো বুড়ি আমরা শান্তিতে থাকি। সেটা বলছি মানছে না, আপনারা সরে যান, আমি আপনি সরে যান, কারণ আপনার তো সেই ক্যাপাসিটি আছে। আমার গিন্নি বলছে আমি যাবো। হ্যাঁ, তাহলে ওখানে থাকুন, তাহলে ছেলেদেরকে বলুন সরে যেতে, তাহলে ছেলেদের বলুন তোমরা চলে যাও। আমার গিন্নি বলছে এই বাড়ি আমি বলছি অন্তত তুমি চলো, আমি ভাড়া বাড়িতে যাই। আমার একটা ঘর, বড় ছেলে বলছে আমি নিচে যাব, কিন্তু ব্যাপার হচ্ছে আমার নিচের ঘর তো এই আপনার মতন মেজে রেজে করা, ভেজে করা, একটা ঘর হওয়ার মতন 7-5 দোয়া আছে, সবই 3 সাইডটা ঘিরে নিয়ে একটা ঘর হয়ে যায়, বুঝেছি। সে বলছে আমি এটা করে নেবো। আমার গিন্নি বলছে দেবো, সেটা কি করে হয়? আমি বলছি তুমি এই মায়া ছেড়ে দিয়েছো। আপনার ওয়াইফ জানেন আপনি এখানে এসেছেন? না, আমি তাকে বলে আসি। আচ্ছা, আমি নিয়ে আসবো বা আপনাকে দেখে করবো। আমি আজকে এসেছি যে একটা বাড়িতে চরম অশান্তি তৈরি হবে ওই কিন্তু আপনি হঠাৎ করে ডাকলে তো আমরা যেতে পারবো না, আমাদের তো নিজস্ব একটা প্রসেস আছে, আমার তো একটা এনজিও। হ্যাঁ, হঠাৎ করে আপনি বললেন, আমি সেভাবে যেতে পারবো না। আপনার যদি এইরকম বাড়িতে পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে আপনি কাউকে দিয়ে লেখান বা নিজে একটা লিখিত আমাদের অফিসে দেবেন যে আমাদের এরকম একটা ব্যাপার আছে, আপনাদের কিন্তু একটু পাশে দাঁড়াতে হবে। এটা আপনি লিখে দিন না, পয়সা দিয়ে লাগে দিয়ে। কি বললাম কথাটা বুঝেছেন? তখন আমরা সেইভাবে আমরা বলবো। এবার আপনি যদি বলেন যে আমরা সবাই ওই বাড়িতে থাকবো, ছেলেরাও থাকবে আমিও থাকবো, না আমার ইচ্ছা, শুনুন, তাহলে আপনারা সেই ব্যবস্থা করে দিন, সেটাও আমি করে দেবো। কি বললাম কথা বুঝেছেন? যে ছেলেরাও থাকবে, সুস্থভাবে থাকবে, আপনিও আপনাদের মতন থাকবেন। যদি বলেন যে সেই ব্যবস্থাও করে দিন, হ্যাঁ, যে না ছেলেদেরকে এখন সরাবো না, কারণ যেহেতু সম্পত্তি করে নিয়ে এত লড়াই চলছে চারিদিকে, ছেলেরাও থাকুক আমিও থাকবো, আমরাও থাকবো, তাহলে আমরা সেই ব্যবস্থাও করে দেবো। ঠিক আছে? কি বললাম বুঝেছেন কথাটা? যেটাই হবে সেটা আপনাকে আগের থেকে জানাতে হবে, অগ্রিম জানাতে হবে। আপনি হঠাৎ করে বললেন যে তাড়াতাড়ি চলে আসুন, অশান্তি হচ্ছে, ওইভাবে আমরা ফেস করতে পারি না, কারণ আমাদের কিছু প্রসেস আছে, সেগুলো ধরে আমাদেরকে যেতে হবে। কথাটা বুঝেছেন তো? হ্যাঁ, আপনি লেখা কিছু দিলেন না, রাইটিং কিছু দিলেন না, এবার ওখানে কি আমরা মুখ থুবড়ে পড়বো? তার আমাদের প্রশ্ন, আপনি এসছেন কোন অথরিটিতে, ঠিক আছে? এবার আপনি যদি আমাদের কাছে লিখিত একটা জানান, তখন সেই মতন আপনাদের আর লিখিত আমাদের কাছে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে?